ফাটা কথা কইস নে খালি নরে 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 কি ব্যাপার বন্ধু, কি হচ্ছে কিছু বুঝতেছেন না? আমি জানি তো কিছু বুঝবেন না, কিন্তু ব্যাপার না, আমি তো আছি নাকি, বুঝাই দেওয়ার দায়িত্ব তো আমার, আর আপনাদের দায়িত্ব হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করা। তো চলেন কি হচ্ছে ব্যাপারটাকে ক্লিয়ার করি, তা না হলে দেখা যাবে যে ভিডিও দেখে যাবেন কিন্তু আগামাতে কিছুই বুঝবেন না। আজকের ভিডিও থাম্বনেল আর ভিডিও শুরুতে যে ছোট ছোট ভিডিওর ক্লিপ গুলো দেখলেন, এইগুলো দেখার পর কিছু মানুষ বুঝতে পারছে যে আজকের ভিডিওতে কি হবে। আর যারা বুঝতে পারেনি তাদের জন্য বলি, আজ আমরা দুর্গাপুজো উপলক্ষে রংপুর যাব। একদম ঠিক ধরেছেন, আমরা মন্দির দেখতে যাব এবং সেখানকার এলাকা, সেখানকার মানুষ, সেখানকার প্রতিমা, পাশাপাশি সেখানে যে মেলাগুলো হয় সবকিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আজকে ছোট্ট একটা ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। তো শুরু করার আগে একটা কথা বলি, হে গাইস, আমি দীপ, আপনারা দেখছেন দীপ ব্লগার BD2। আমি কিন্তু ভ্রমণ করতে ভালোবাসি আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। তো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো কাহিনী হচ্ছে, আজ আমরা যাবো রংপুর। আমি জানি যে রংপুরে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তবে আজ আমাদের উদ্দেশ্যটা একটু ভিন্ন। আজকে আমরা যাবো মন্দির আর সেখানকার প্রতিমাগুলো দেখতে। আমি টাইটেলে দেখাইছি যে 10টা মন্দির ঘুরবো, তবে সেদিন সত্যি বলতে আমরা 10টা বেশি মন্দির ঘুরছিলাম, কিন্তু সব জায়গার ভিডিও তো আর করা যায় না। তবে যে কয়টা ভিডিও করছি আশা করা যায় সবগুলো ভিডিও দেখাতে পারবো। তো চলেন শুরু থেকে শুরু করি। ফার্স্ট অফ অল আমি আমার ফ্রেন্ডের সাথে চলে গেলাম ভ্যানে করে নদীর পাড়ে, এবং সেখানে গিয়ে ওয়েট করলাম নদী থেকে কখন নৌকা উঠবে, মানে আমরা কখন নৌকায় উঠবো আর কি। ফাইনালি আমাদের নৌকা চলে আসলো, আমরা কিন্তু নৌকায় উঠে গিয়েছি। তারপর আশেপাশের দৃশ্যগুলো একটু ক্যাপচার করতে থাকলাম। ফাইনালি আমরা নৌকা পার হয়ে গেলাম, মানে নদীটা পার হয়ে গেলাম। এবং মজার কথা হচ্ছে, আমাদের জাস্ট একটা ভ্যান, আমরা 4-5 জন মিলে নৌকা থেকে নামাতে পারছি না, যেটা দেখে আশেপাশের মানুষজন অনেক হাসাহাসি করছিল। সত্যি বলতে আমার নিজেরও অনেক হাসি পাচ্ছিল, কিন্তু কি করব। তারপর আমরা অনেক কষ্ট করে আমাদের ভ্যানটা পার করলাম। ফাইনালি আমরা এখন ভ্যানের উপর। আসলে আমরা নতুন ড্রাইভার তো এখন ভ্যান চালাতে চালাতে হঠাৎ করে কাকার পিছনে লাগাই দিছি, যার কারণে এত কিছু সমস্যা নেই। তারপরে আমরা অনেক কষ্ট করে চলে গেলাম রংপুর, মানে এখনো যাই না, রাস্তাতেই আছি। রাস্তায় যাওয়ার মুভমেন্ট গুলো অনেক সুন্দর ছিল। বন্ধুদের সাথে একসাথে যাইতে গেলে যে মজাটা হয় না ভাই, ওইটা মনে করেন যে টাকা দিয়েও কিনা যায় না। আমাদের ভিতর আমাদের 2 কাকুও ছিল, বাট সমস্যা নেই, আমরা সবাই বন্ধুর মতো। যদি সুযোগ হয় তাহলে বন্ধুদের সাথে একটু ঘুরে আসবেন, ঠিক আছে? তা না হলে পরে সুযোগ নাও হতে পারে। যাই হোক, অনেক বেশি কথা বললাম, এখন আমরা মা দুর্গার মুখগুলো একটু দেখি। আচ্ছা, একটা কথা বলি, আমি একটা একটা করে মন্দির দেখাবো, আপনারা কিন্তু গুনে বলবেন যে কয়টা মন্দির দেখালাম। আমি তো টাইটেলে বলছিলাম যে 10টা মন্দির ভ্রমণ করতে যাব, এখন আমি দেখাচ্ছি, আপনারা কিন্তু গুনে দেখবেন যে আসলে 10টা হলো নাকি কম হলো নাকি বেশি হলো। তাহলে চলুন শুরু করি। তো যাই হোক, আমি কিন্তু প্রায় 10টা মন্দিরের মতো দেখাইছি, মানে এখানে 8টা আর ভিডিও শুরুতে দেখাইছিলাম আর 2টা। তো যাই হোক, আমাদের আপাতত মন্দির দেখার প্রোগ্রাম শেষ, এখন আমরা একটু এনজয় করবো। ওখানে যে মেলাটা হচ্ছিল সেখানে দেখছিলাম যে একটা নৌকা উঠছে। এখন কোনো কথা হবে না, সব কথার এক কথা, আমাদের নৌকায় উঠতেই হবে। সো লেটস গো।
তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। জানি না কেমন হয়েছে, কিন্তু ভালো করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব যা করার সব করে দিয়েন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সব সময় ভালো থাকবেন আর ভালো রাখবেন প্রিয় মানুষটাকে, কারণ এই ব্যস্ত শহরে খোঁজ নেওয়ার মানুষের অনেক অভাব। তাই যদি একটা মানুষ পেয়ে যান তাহলে তার যত্ন নিয়েন, আর তার ছোট ছোট বারণগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। তো আর কি বলার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।